কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে 2015 সালের সকল বোর্ডের রাইট ফর্ম অফ ভার্ব সলিউশন করব। প্রথমে ঢাকা বোর্ড 2015 বক্সে যে ওয়ার্ডগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে টেক মানে লওয়া, ওয়ার্ক মানে কাজ করা, কাম মানে আসা, ডমিনেট মানে শাসন করা বা কারো অধীনে থাকা, আয়ত্তে থাকা, কনফাইন মানে আবদ্ধ থাকা, কন্ট্রিবিউট মানে অবদান, বি এম ইজ আর ওয়াজ আর, নিড মানে প্রয়োজন, কিপ মানে রাখা, কাম মানে আসা। তাহলে টুডে women are playing an important role in all sphere of life। বর্তমানে মহিলারা সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ওয়ান্স দে ওয়ার, একদা তারা কি ছিল, ডমিনেটেড বাই মেন, পুরুষের অধীনে ছিল। একদিন তারা পুরুষের অধীনে ছিল। এখানে ওয়ারের পর পাস্ট পার্টিসিপল হয়েছে কারণ এটা প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ ভয়েসে সাধারণত পাস্ট পার্টিসিপল হয় এবং একটা অক্সিলারি ভার্ব থাকে। এরপরে দে আর নো লঙ্গার, এটাও প্যাসিভ, দে আর নো লঙ্গার এটাও পাস্ট পার্টিসিপল হবে। কনফাইন্ড, তারা আর সীমাবদ্ধ নেই উইদিন দ্য ফোর ওয়ালস অফ দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড হাউস, তারা এখন পিতামাতার বাড়িতে বা শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতে চার ওয়ালের মধ্যে বন্দি নেই। দে হ্যাভ কাম আউট, সি নাম্বার কাম আউট, তারা বেরিয়ে এসেছে অফ কিচেন, রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। অ্যান্ড কী করছে, আর ওয়ার্কিং, কাজ করে যাচ্ছে, হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন, পুরুষের সাথে তাল মিলে কাজ করে যাচ্ছে। ব্যয়ের পরে মূল ভাষাতে অ্যাঞ্জে যোগ হয়। বাই টেকিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটরস এটসেট্রা। তারা কী হচ্ছে, উচ্চশিক্ষা গ্রহণ করে তারা পাইলট হচ্ছে, ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, টিচার হচ্ছে এবং প্রশাসক হচ্ছে। দে হ্যাভের পর পাস্ট পার্টিসিপল হবে দে হ্যাভ বিন অ্যাবল টু প্রুভ দেয়ার ওর্থ, তারা তাদের যোগ্যতাকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। দে আর কন্ট্রিবিউটিং মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন, এখন পুরুষের মধ্যে একটা উপলব্ধি এসেছে দ্যাট ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং, এটা হলো একটা সেন্টেন্সের সিম্পল সেন্টেন্স ধরা হয় এখান থেকে। ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ একটা ভার্ব, নেভার পসিবল পরে ভার্বের সাথে আইএনজি, কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডলি অ্যাট হোম, অর্থাৎ দেশের প্রকৃতপক্ষে উন্নয়ন সম্ভব নয় একটি দেশের অর্ধেক লোক বাড়িতে অলসভাবে বসে রেখে। সো ইট নিডস, সুতরাং নিডস নো টেলিং, এটা বলার আর অবকাশ থাকে না, দ্যাট ওমেন আর প্লেইং এ গ্রেট রোল ইন দ্য সোশ্যাল ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি, আর্থসামাজিক, দেশের আর্থসামাজিক উন্নয়নে মহিলারা এখন ব্যাপক অবদান রাখছে। তাহলে এখানে এ নাম্বার ডমিনেটেড, বি নাম্বার কনফাইন্ড, দুটা প্যাসিভ ভয়েস আছে, কাম, সি নাম্বার, ডি নাম্বার ওয়ার্কিং, ই নাম্বার টেকিং, এফ নাম্বার বিন, জি নাম্বার আর কন্ট্রিবিউটিং, হ্যাজ কাম, এরপর আই নাম্বার কিপিং, জে নাম্বার নিডস। এটা হলো ঢাকা বোর্ড। এরপর ঢাকা বোর্ডের পর রয়েছে চট্টগ্রাম বোর্ড 2015। চট্টগ্রাম বোর্ড 2015 উপরে কন্ট্রিবিউট মানে অবদান রাখা, উপরে ওয়ার্ডগুলো বক্সের ওয়ার্ডগুলো কাম মানে আসা, বিকাম মানে হওয়া, প্লে মানে খেলা করা, কিপ মানে রাখা, নিড মানে প্রয়োজন, রিসিভ মানে পাওয়া, ওয়ার্ক কাজ করা, কনফাইন মানে আবদ্ধ থাকা, বি মানে অ্যামিজার ওয়াজার বা হওয়া। এখানে ওমেন সম্পর্কে টুডে ওমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, বর্তমানে মহিলারা তাদের প্রত্যেকটি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। দে নো লঙ্গার আর কনফাইন্ড, এখানে আর কনফাইন্ড এটা প্যাসিভ ভয়েস করা আছে, আর কনফাইন্ড টু দ্য ফোর ওয়ালস অফ দ্য হাজব্যান্ড হাউস, তাদের শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি বা এদের মধ্যে আর চার ওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। দে হ্যাভ কাম আউট অফ দ্যাট সিকেন্স, তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। অ্যান্ড আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন ইন অল ডেভেলপমেন্ট ওয়ার্কস অফ দ্য গভর্নমেন্ট, সরকারি সকল উন্নয়নমূলক কাজে পুরুষের সাথে তাল মিলে কাজ করে যাচ্ছে। ঢাকা বোর্ড আর চট্টগ্রাম বোর্ডের একই রকমই প্যাসেজ এসেছে, কিন্তু
ফিলিং দ্য গ্যাপটা বিভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন জায়গা আছে, যেমন ঢাকা বোর্ডে যেটা ছিল এখানে গ্যাপ ছিল একটা, আর ছিল ঢাকা বোর্ডে, এখানে আর ছিল, দে আর নো লঙ্গার, কিন্তু এখানে আর নেই, সামান্য একটু ভিন্ন রকম। যে ব্যয়ের পরে এনজি যোগ হয় বাই রিসিভিং দেয়ার হায়ার এডুকেশন বা বাই টেকিং, এখানে উপরে যেহেতু টেক নেই রিসিভ আছে সুতরাং ব্যয়ের পর রিসিভিং, আর ঢাকা বোর্ডে ছিল এখানে টেকিং, বাই রিসিভিং হায়ার এডুকেশন উচ্চশিক্ষা গ্রহণ করে, দে এখানে ড্যাশ ছিল না ঢাকা বোর্ডে, এখানে এই জায়গায় এই নম্বরে ড্যাশ ঢাকা বোর্ডে এখানে এই জায়গাতে ছিল না, তাহলে এখানে আবার ঢাকা বোর্ড, এখানে আবার চিটাগাং বোর্ডে আবার এখানে ড্যাশ দেওয়া হয়েছে, যে আর বিকামিং তারা হচ্ছে কি পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স, অ্যাডমিনিস্ট্রেটর এটসেট্রা। অর্থাৎ একই প্যাসেজে গ্যাপ শুধু ভিন্ন ভিন্ন জায়গায়, দে হ্যাভ কোনো গ্যাপ আবার একই রকমই একই জায়গায় রয়েছে, দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওর্থ, তারা তাদের যোগ্যতাকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। দে আর কন্ট্রিবিউটিং, তারা অবদান রাখছে, মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের ইকোনমিতে ব্যাপক অবদান রাখছে। নাও ইট হ্যাজ ঢাকা বোর্ডে এখানে হ্যাজ ছিল না, শুধু ডাইরেক্ট ড্যাশ ছিল, ওখানে উত্তর ছিল করা হয়েছিল হ্যাজ কাম, তাহলে এখানে হ্যাজ আছে যেহেতু শুধু কাম হবে, যে নাও ইট হ্যাজ কাম টু রিয়েলাইজেশন অফ দ্য মেন, পুরুষের মধ্যে এখন উপলব্ধি করেছে যে দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, বাড়িতে অলসভাবে অর্ধেক জনসংখ্যাকে রেখে একটা দেশের উন্নয়ন সম্ভব নয়। সো ইট নিডস নো টেলিং দ্যাট women are playing a great role in the socio-economic condition of the country, দেশের আর্থসামাজিক উন্নয়নে মহিলারা এখন ব্যাপক অবদান রাখছে, এটা বলার কোনো অবকাশ নেই। তাহলে ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড সেম রাইট ফ্রম ভার্ব এসেছে। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড 2015, কুমিল্লা বোর্ড 2015 বক্সের ওয়ার্ডগুলো ওভারকাম মানে জয় করা, রাইজ মানে ওঠা, বি আমিজ আর ওয়াজার বা হওয়া এনজয় উপভোগ করা, কাম মানে আসা, সাপার মানে দুঃখ কষ্ট ভোগ করা বা দুর্ভোগ করা, ওয়াক হাঁটা, পলিউট দূষিত করা, হ্যাপ মানে কোনো কিছু থাকা। তাহলে দেয়ার আর বিভারের প্রয়োগ আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, ওয়াকিং হচ্ছে তার মধ্যে একটি, যেহেতু এখানে একটা ওয়ার্ড কম আছে সুতরাং একটা ওয়ার্ড একাধিক ব্যবহার হবে, এখানে বি দুবার ব্যবহার হলো। উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, আমরা ঘুম তাড়াতাড়ি উঠি। ফর মূল ভাষায় দেয় এনজি যোগ হয়, ফর এনজয়িং অথবা হ্যাভিং এ মর্নিং ওয়াক, সকালে হাঁটার জন্য আমরা সকাল ঘুম থেকে উঠি। ও হোয়াইল এর পরে এনজি যোগ হয়, হোয়াইল ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন আমরা সকালে হাঁটি উই ক্যান এনজয় অথবা হ্যাভ ফ্রেশ এয়ার, তাহলে আমরা ফ্রেশ এয়ার উপভোগ করতে পারি। বাট ইন টাউনস অ্যান্ড সিটিস এয়ার ইজ বিং পাস্ট পার্টিসিপল হয় পলিউটেড, তাহলে শহর এবং নগরে বাতাস কি হচ্ছে বিভিন্নভাবে দূষিত হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ফলে পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, বিভিন্ন সমস্যায় ভোগে। টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যাকে সমাধান করার জন্য, তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওভারকাম। পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুডের পরে কি হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে কাম ফরওয়ার্ড, তাহলে কাম শুডের পর মূল ভার্ব পাস্ট কাম ফরওয়ার্ড তাদের অগ্রসর হওয়া উচিত। কুমিল্লা বোর্ডের পরে রয়েছে রাজশাহী বোর্ড 2015, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কনফাইন কিপ মানে রাখা, কনফাইন মানে আবদ্ধ রাখা, এনাবল মানে সক্ষম করা, ওয়ার্ক মানে কাজ করা, ডেভেলপ মানে উন্নতি করা, রিসিভ মানে গ্রহণ করা, বিকাম মানে হওয়া, অ্যাডপ্ট মানে অবলম্বন করা, বি অ্যামিজার ওয়াজার অথবা হওয়া। অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি, ইতিহাস অনুসারে ওমেন ইন দ্য পাস্ট পূর্বে ওয়ার কনফাইন্ড ছিল সীমাবদ্ধ ছিল, উইদিন 4 ওয়ালস 4 ওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাট অ্যাট প্রেজেন্ট কিন্তু বর্তমানে দে আর নো লঙ্গার ক্যাপটিভ টু দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ড হাউস, তারা এখন তাদের পিতামাতা অথবা স্বামীর বাড়িতে আর সীমাবদ্ধ নেই। উইথ দ্য প্রসেস অফ টাইম, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তার আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড হ্যাভ বিন ডেভেলপড অ্যাজ মেন অ্যান্ড ওমেন আর অ্যাডপ্টিং দেমসেলফ উইথ দ্য চেঞ্জিং সোসাইটি, যেহেতু পুরুষ মহিলা মিলেই সমাজের পরিবর্তন নিয়ে আসছে সুতরাং সেই কারণে সময়ের অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। ব্যয়ের পর এনজি যোগ হয় বাই রিসিভিং, এনজি যোগ হবে ব্যয়ের পর এনজি যোগ, রিসিভিং এডুকেশন শিক্ষা গ্রহণ করে, দে আর বিকামিং তারা হচ্ছে পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, হাই অফিসিয়ালস বড় অফিসার হচ্ছে, দে আর
ওয়ার্কিং তারা কাজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন পুরুষের সঙ্গে তাল মিলে কাজ করছে ইন অল ওর দ্য প্রোগ্রাম সকল যোগ্য প্রোগ্রামিং। দে আর নাও অ্যাবল টু প্রুভ দেয়ার ওর তারা তাদের যোগ্যতাকে প্রমাণ করতে সক্ষম হয়েছে। দে কন্ট্রিবিউট মাস অথবা দে আর কন্ট্রিবিউটিং মাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখাই ভালো। দে আর কন্ট্রিবিউটিং মাস টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নয়নে তারা বেশি অবদান রাখছে। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ দ্য মেন, পুরুষের মধ্যে এখন উপলব্ধি এসেছে দ্যাট নো ডেভেলপমেন্ট ইজ পসিবল বাই কিপিং হাফ অফ আওয়ার পপুলেশন অ্যাডাল্ট অ্যাট হোম, অর্ধেক জনসংখ্যা বাড়িতে অলসভাবে বসে রেখে কোনো প্রকার উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। এটা রাজশাহী বোর্ডও প্রায় ওই একই রকমই প্রশ্ন এসেছে, ঢাকা বোর্ড চট্টগ্রামের বোর্ডের মধ্যেই অ্যাড ফ্রম ভার্ব এসেছে। এরপরে আছে বরিশাল বোর্ড 2015। কজ মানে কারণ, বক্সের ওয়ার্ড, সাফার মানে ভোগ করা, টু বি, অ্যামিজার ওয়াজার, ড্রাইভ মানে কোনো কিছু চালানো, সলভ মানে সমাধান করা, টু বি, ওবি মানে মান্য করা, অকার মানে ঘটা, ক্যারি মানে বহন করা। তাহলে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের বড় বড় শহরগুলিতে ট্রাফিক জ্যাম একটা সচরাচর সাধারণ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। দিস প্রবলেম ইজ the ultimate consequence of rapid growth of population and the number of vehicles, এটা সেই সমস্যা সৃষ্টি হয়েছে প্রধানত জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং ভেহিকেলস যানবাহনের বৃদ্ধির কারণে। মোস্ট অফেন দিস প্রবলেম অকার্স, অধিকাংশ এই প্রবলেম অকার্স ঘটে ইন দ্য কনজেস্টেড এরিয়াস, যে এলাকা কনজেস্টেড আগে সরু সে এলাকাতে ঘটে। হোয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো, সেখানে রাস্তাঘাটও সরু থাকে। ওভারটেকিং টেন্ডেন্সিজ অলসো কজেস ট্রাফিক জ্যাম, তাছাড়া ওভারটেকিং একটা টেন্ডেন্সি আগে যাওয়ার একটা যে মনোভাব সেটাও ট্রাফিক জ্যাম ঘটায়। সাম ড্রাইভার্স, কিছু ড্রাইভার্স কি করে, ডু নট অবে দ্য ট্রাফিক রুলস মান্য করে না। ডু নট বসলে কেন নেগেটিভ সেন্টে যাবে। সাম ড্রাইভার্স ডু নট অবে ট্রাফিক রুলস, ট্রাফিক সিগন্যালগুলো মানে চলে না। দে ড্রাইভ দ্য ভেহিকেলস কেয়ারলেসলি, তারা ড্রাইভ পরিচালনা করলে চালায় কেয়ারলেসলি, অসাবধানতা সহকারে গাড়ি চালায়। ট্রাফিক জ্যাম কজেস ঘটায়, এস যুক্ত হলে কেন ট্রাফিক জ্যাম সিঙ্গুলার অর্থে ধরা হচ্ছে। কজেস এ গ্রেট সাফারিং টু দ্য অ্যাম্বুলেন্সেস ক্যারিং প্যাশেন্টস, দুটো ভার্ব, একটা এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম হলো কজেস আর পরেরটা তাহলে আইএনজি যোগ হবে, তাহলে পরেরটা আইএনজি ক্যারিং প্যাশেন্ট অর্থাৎ বহন করা রুগী বহন করা অ্যাম্বুলেন্সগুলো সবচেয়ে বেশি দূর হয়ে পড়ে। অফিস গোয়ার্স অ্যান্ড স্কুলস গোয়িং চিলড্রেন, অফিস গোয়ার যারা অফিসে যাচ্ছে তারা এবং স্কুলে যারা যে ছাত্ররা যাচ্ছে তারা কি করে, অলসো সাফার তারা ভোগে লট ডিউ টু ট্রাফিক জ্যাম কারণ ওরাও প্রচুর পরিমাণে দুর্ভোগে পড়ে। হাউএভার যাই হোক, দিস প্রবলেম এটা প্যাসিভ মোডে লিখতে হবে। দিস প্রবলেম এই সমস্যাটা শুড বি সলভড সমাধান করা উচিত টু অ্যান এক্সটেন্ড বাই ইম্পোজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি, ট্রাফিক রুল সক্রিয়ভাবে বাস্তবায়ন করে এটাকে এই সমস্যার সমাধান করা উচিত। এটা হচ্ছে শুড বি প্যাসিভ মোডে ছিল, প্যাসিভ মোড আছে। তাহলে ইজ দুটা ব্যবহার হয়েছে দুই জায়গায়, অকার্স কজেস, ডু নট অবি ড্রাইভ কজেস, ক্যারিং সাফার, শুড বি সলভড। বরিশাল বোর্ডের পরে রয়েছে সিলেট বোর্ড 2015। বি অ্যামিজার ওয়াজার, কল মানে ডাকা, হেয়ার মানে শোনা, এনগাল্প মানে গিলে ফেলা, নো মানে জানা, বিগিন মানে শুরু করা, বিয়ার মানে বহন করা, ফলো মানে অনুসরণ, ইন্সপায়ার মানে প্রেরণা দেওয়া, জয়েন মানে যোগদান করা। ইউ মাস্ট হ্যাভ, তোমরা অবশ্যই হ্যাভের পর পাস্ট পার্টিসিপল হ্যাভ হ্যাড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনেছো। হি ইজ আওয়ার ন্যাশনাল পয়েট, সে আমাদের জাতীয় কবি। হি ইজ নোন, এটা প্যাসিভ ভয়েসে হি ইজ নোন হবে, হি ইজ নোন অ্যাজ এ রিবেল পয়েট অ্যাজ ওয়েল, সে একটা বিদ্রোহী কবি হিসাবেও পরিচিত। বাট হি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি, কিন্তু সে দরিদ্র পরিবার জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা হলো ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন প্রত্যেকটা সেন্টেন্স দেখবে জন্মগ্রহণ করেছিল ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি। বাট ড্রায়ার নিডস কুড নট এনগাল্ফ হিজ পার্সোনালিটি, কিন্তু এই যে অভাবী সংসার, অভাবী পরিবার জন্ম তাকে এনগাল্ফ করতে পারেনি, অর্থাৎ তাকে দমিয়ে রাখতে পারেনি। হোয়েন দ্য
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, হি জয়েন্ট, পাস্ট টেন্সের গল্প চলে যাবে এখন, জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে জয়েন করেছিল, যোগদান করেছিল। আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি পাস্ট টেন্সেই হবে, হি বিগান টু রাইট পোয়েমস, সে কবিতা লিখতে শুরু করেছিল। হি রোট স্পেশালি ফর দ্য ডাউন টু ডেন, বিশেষ করে যারা নির্যাতিত হয় তাদের পক্ষে সে লেখালেখি শুরু করেছিল। হি ইন্সপায়ার্ড দ্য শেলি অফ হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, সে বাংলা লিটারেচারে শেলি বলা হয়। শেলি একজন ইংলিশে বড় রাইটার, তাকে আর কাজী নজরুল ইসলামকে শেলি বলা হয় বাংলা লিটারেচারে। হিজ পোয়েম অ্যান্ড সংস, তার কবিতাগুলি কী করছে, ইন্সপায়ার্ড, প্রেরণা দিয়েছে, দ্য বাঙালি লিবারেশন ওয়ার, বাঙালির জাতীয় স্বাধীনতা যুদ্ধে প্রেরণা দিয়েছে। সো উই শুড, সুতরাং আমাদের কী হয়, শুডের পর প্রেজেন্ট ফর্ম হবে, শুড ফলো হিজ ফুটপ্রিন্টস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে তার স্টেপগুলো, তার পদক্ষেপগুলো, তার ফুটপ্রিন্টসগুলো স্মরণ করা উচিত। সিলেট বোর্ডের পরে রয়েছে যশোর বোর্ড 2015, যশোর বোর্ড 2015, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা বা অবস্থান করা, কোনো জায়গায় মানে স্থির হয়ে যাওয়া, স্থির হয়ে থাকা। বিকাম হওয়া, রেন বৃষ্টি, সি দেখা, গো মানে যাওয়া, কজ মানে কারণ, রিমেন মানে থাকা, প্লাই মানে চলাচল করা, ন মানে জানা, টেক মানে লওয়া। তাহলে অন এ রেনি ডে, বৃষ্টির দিনে, ইট ছাড় সিঙ্গুলার নাম্বার, মূল ভাষা তেজ বা এর যোগ হবে, তাহলে ইট রেন্স অল ডে লং, বৃষ্টির দিনই সারাদিন বৃষ্টি হয়। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ থিক ক্লাউডস, আকাশ ঘন মেঘে ঢাকা থাকে। দ্য স্কাই ইজ হট, দ্য স্কাই ইজ নট সিন, আকাশ দেখাই যায় না, মেঘে ঢাকা থাকার কারণে আকাশ দেখাই যায় না, প্যাসিভ মুডে আছে। দ্য স্কাই ইজ নট সিন, আকাশ দেখা যায় না, এটা প্যাসিভ মুডে আছে, এই কারণে ইজের পরে পাস্ট পার্টিসিপল হলো ইজ নট সিন। নান ক্যান গো, কেউ বাইরে যেতে পারে না, উইদাউট অ্যান আমব্রেলা, ছাতা ছাড়া কেউ বাইরে যেতে পারে না। ওয়াটার স্ট্যান্ডস করে, কী করে, অন রোডস, রাস্তায় পানি জমে থাকে। অ্যাজ এ রেজাল্ট, ফলে রোডস কি হয়, বিকাম, রোড যেটা এখানে পুরো নাম্বার, তাহলে বিকাম হয়, বিকাম মাটি, অ্যান্ড স্লিপারি, রাস্তাঘাট কাদামাক্ত এবং পিচ্ছিল হয়। ইন ঢাকা সিটি দ্য রোডস অ্যান্ড স্ট্রিটস রিমেইন আন্ডার ওয়াটার ফর আওয়ার্স টুগেদার, কজিং মাস ইনকনভিনিয়েন্স টু দ্য পেজিস্ট্রিস, অর্থাৎ প্রতীকের যারা থাকে তাদের খুবই সমস্যা হয় ঢাকা সিটিতে পানি জমে থাকার কারণে। এখানে যদি এফ নম্বরে তোমরা যদি রিমেইন ব্যবহার করো, তাহলে এখানে জি নম্বরে আইএনজি যোগ করতে হবে, মানে দুটো ভার্ব, একটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর এখানে যদি আইএনজি যোগ করো তাহলে এটা আবার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা যদি এখানে রিমেইনিং দেই, আন্ডার ওয়াটার ফর আওয়ার্স টুগেদার কজ, তখন এখানে হবে কজ, টাফ এক্সাম, কজ মাস ইনকনভিনিয়েন্স। অন সাম রোডস মোটরাইজড vehicles or even rickshaw cannot fly, কিছু রোডস মোটরাইজড ভেহিকেলস থাকে সেগুলো এবং রিক্সাও চলাচল করতে পারে না। ক্যান নট ফ্লাই মানে চলাচল করা, নেগেটিভ সেন্টেন্স হবে। দ্য সাফারিংস অফ দ্য সিটি ডুয়েলার্স, নগরের জনগণের কি হয়, নো বাউন্ডস, এর সীমা থাকে না। গভর্নমেন্ট হ্যাজ অলরেডি, হ্যাজের পর পাস্ট পার্টিসিপল, হ্যাজ অলরেডি টেকেন সাম স্টেপস টু সলভ দিস প্রবলেম, সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে এই সমস্যার সমাধান করার জন্য। যশোর বোর্ড, এরপরে রয়েছে দিনাজপুর বোর্ড 2015। বি মানে হওয়া, বি কেট মানে পড়া, ন মানে জানা, সিট বসে থাকা, পাঁচ অতিক্রম করা, স্টাডি অধ্যয়ন করা, কাম আসা, অপোজ মানে বিরোধিতা করা, ডু টিজ মানে ভৎসনা করা, ভৎসনা মানে উপহাস করা। আবুল কাসেম ফজলুল হক পপুলারলি নোন অ্যাজ শেরে বাংলা নামে বিবেচিত, ওয়াজ প্রমিনেন্ট স্টেটমেন্ট, একজন বিখ্যাত স্টেটমেন্ট ছিল। হি কেম অফ এ রেসপেক্টেবল মুসলিম ফ্যামিলি ইন 1873, 1973 সালে সে একজন মুসলিম পরিবার, সমৃদ্ধশালী মুসলিম পরিবার জন্মগ্রহণ করে। হি ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি ব্রিলিয়ান্ট, সে এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ একজন মেধাবী ছিল। হি পাস দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন ইন 1890, 1890 সালে সে এন্ট্রেন্স এক্সামিনেশন পাস করে, অর্থাৎ ম্যাট্রিক যেটাকে বলা হয়। অ্যান্ড দ্য এফএ এক্সামিনেশন ইন 1892, 1892 সালে এফএ একটা ডিগ্রি, সেই ডিগ্রিটা অর্জন করে। হি
হি ডিড অথবা হি গট হিজ গ্র্যাজুয়েশন ফ্রম অনার্স ইন কেমিস্ট্রি ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজ থেকে সে অনার্স করে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স থেকে ম্যাথমেটিক্স সাবজেক্টে। দেন হি গট অ্যাডমিটেড ইনটু MA ইন ইংলিশ অ্যাট কলকাতা ইউনিভার্সিটি। কলকাতা ইউনিভার্সিটিতে তারপরে ইংলিশে সে MA ডিগ্রি করে কমপ্লিট। জাস্ট দ্য মান্থ বিফোর দ্য ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগে ফ্রেন্ড অফ হিম টিজড হিম, একজন বন্ধু তাকে ভৎসনা করেছিল, একজন বিদ্রুপ করেছিল। হি সেড, সে বলেছিল, দ্য মুসলিম আর উইক ইন ম্যাথমেটিক্স, মুসলিমরা সাধারণত ম্যাথমেটিকে অঙ্কে দুর্বল হয়, অ্যান্ড দ্যাটস দ্য রিজন হি ইজ স্টাডিং বাই স্টাডিজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইজ স্টাডিং ইংলিশ, সে ইংলিশে পড়ালেখা করছে। হি অপোজড দ্য কমেন্ট স্ট্রংলি, সে জোরালোভাবে এটার বিরোধিতা করেছিল। হি চ্যালেঞ্জেস হিজ ফ্রেন্ড দ্যাট হি উড সিট ফর দ্য ম্যাথমেটিক্স এক্সামিনেশন ইনস্টেড অফ ইংলিশ, সে ইংলিশের পরিবর্তে সে চ্যালেঞ্জ করেছিল যে ম্যাথমেটিক্সে সে পরীক্ষা দিবে। অ্যান্সার: A নাম্বার নন, B নাম্বার কেম, C নাম্বার ওয়াজ, D নাম্বার পাস্ট, E নাম্বার ডিড অথবা গট, F নাম্বার গট অথবা ওয়াজ, G নাম্বার টিচড, S নাম্বার ইজ স্টাডিং অথবা স্টাডিজ, I নাম্বার অপোজড, J নাম্বার উড সিট। এই হচ্ছে 2015 সালের সকল বোর্ডের রাইট ফর্ম ভার্ব কোশ্চেনগুলো তোমাদের মাঝে সলিউশন করলাম।